নমস্কার বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। সোয়াবিনের রেসিপি। দেখো, আমরা কম বেশি প্রায় দিনই সোয়াবিন আমরা খাই। আমি যেভাবে সোয়াবিনটা আজকে রান্না করছি তোমরা সবাই একটু দেখো এবং এভাবে রান্না করো, অপূর্ব স্বাদ খেতে। এইভাবে একবার সোয়াবিনটা ট্রাই করে তোমরা দেখতে পারো। প্রথমে আমি সোয়াবিনটা গরম জলে তার মধ্যে নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। গরম কখনো না ঠান্ডা জলে সোয়াবিন দেবে না, তাহলে দেখবে একটা কচকচ মতন হয়, কিন্তু গরম জল দিয়ে একটু ফুটিয়ে নেবে, সেই সোয়াবিনটা দেখবা একদম সফট হয়ে গেছে। তারপরে আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভালো করে জল দিয়ে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি, যেহেতু সোয়াবিন থেকে একটা নোংরা বেরোয়। তার মধ্যে আমি দিয়ে দেবো দেখো লঙ্কার গুঁড়ো। আচ্ছা, যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই, আমার একটু অসুবিধাই হয়, একটু তোমরা মানিয়ে নিও। দিয়ে দিলাম একটু হলুদ, আর দিয়ে দিলাম একটুখানি লবণ। এইবার দিয়ে দেবো একটা ডিম। দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। এই সয়াবিনটা এইভাবে করে রান্না করলে বন্ধুরা অপূর্ব লাগে খেতে, অপূর্ব। তোমরা এইভাবে সয়াবিনটা রান্না করবে, এবার খুব ভালো লাগবে খেতে। সবথেকে ভালো হয় যদি অনেকক্ষণ আগে যদি মেখে রেখে দেওয়া যায়, সবথেকে ভালো হয়। তারপর চলো সয়াবিনটা ঠিক কীভাবে করি তোমাদেরকে দেখাচ্ছি রেসিপিটা। এদিকে আমি উনুনে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এইখানে আমি কেটে নিয়েছি টমেটো, আদা, দেখো আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন। এটা দিয়ে আমি পেস্ট করে নেব। কড়াই আমার গরম হয়ে গেছে, এই দেখো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি আলুটা ভেজে নেব। বাবা, দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদ। দিয়ে আলুটা আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে। আলুটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটা আমি তুলে নেব। তেলের মধ্যে আর একটু তেল দিয়ে তেলটা গরম করে দিয়ে দিলাম ডিম দিয়ে মাখানো সয়াবিনটা। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। ডিমটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম সয়াবিনটা। দিয়ে দিলাম জিরে ফোড়ন আর দিয়ে দিলাম একটু কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজের গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ এইভাবে ভাজতে থাকবো। দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেছে, এবার সে পেস্ট করে রাখা আদা, রসুন, পাকা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো। তার মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি। দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। বন্ধুরা, নামানোর আগে গরম মশলা দেয়, কিন্তু আমি সবসময় জন্য যখন কষাই তখনই আমি গরম মশলাটা দিয়ে দিই। এই যে একটা গন্ধটা আর তার থেকে ফ্লেভারটা সবজির মধ্যে ঢুকে যায়, খুব ভালো হয়। আবার গরম মশলা দেওয়ার পরে আমি দিয়ে দেবো কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা দিলে কি হয়, একদম স্বাদে গন্ধে অতুলনীয়, এর স্বাদ ভোলার মতো না। এই যে অনেকে কিন্তু কস্তুরি মেথি নামানোর আগে দেয়, কিন্তু আমি নামানোর আগে না, আমি দিয়ে দিলাম। এইবার আমার ভেজে রাখা সয়াবিন আর আলু সবটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার কষাতে হবে। কষানোটা হচ্ছে মেন। আমি দিয়ে দেবো হালকা একটু মশলা রয়েছে, সেই মশলা ধোয়া বাটির জল। ভালো করে কষিয়ে নেবো। এবার করে কষিয়ে নিয়েছি, এবার আমি মশলা ধোয়া বাটির জল সব দিয়ে দেবো। সবসময় একটা জিনিস মাথায় রাখবে, খুন্তি ধোয়া জল আর শিলনোড়া দেওয়া জল। তা এখন তো সবাই শিলনোড়া প্রায় উঠে গেছে, সবাই মিক্সচারেই করে।
তা সেই খুন্তি ধোয়া জল আর শিলনোড়া ধোয়া জল দিলে তরকারির স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি জল দিয়ে দিলাম, তরকারিটা এবার হোক। ওর আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ব্যাস, রান্না আমার কমপ্লিট। গ্যাসটা আমি অফ করে দিলাম। এইভাবে আপনারা সয়াবিন বানিয়ে রুটি, পরোটা, ভাত যার সাথে খাবেন অপূর্ব টেস্ট লাগবে। তা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এরপর আমি ছেলেকে খেতে দেবো, দেখবো ছেলে কি বলে খেয়ে। বন্ধুরা, তো শুভ দুপুর বন্ধুরা। ছেলেকে খেতে দিয়ে দিলাম। ওইটা কি রান্না করেছি বলতো? ওটা হচ্ছে শিম দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে ভাজা করেছি, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে করেছি। আর কি করেছি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, ছেলে ভাজা খেলো না, সব তুলে দিল। ওই দেখো, ও বলছে এই সয়াবিনটা দেখে লোভ নাকি সামলাতে পারছে না, এত গন্ধ বেরিয়েছে। কি বেরিয়েছে বল? দারুণ গন্ধ বেরিয়েছে। ও বলছে মা আমি থাকতে পারছি না। ও এমনিতেও সয়াবিন খুব পছন্দ করে। তো যাই হোক, ওকে দেখি সয়াবিনটা দিয়ে ও কী বলে। খেয়ে দেখ তো কীরকম হয়েছে। দেখি সাইড দিয়ে মাখ, মেখে বল কেমন লাগছে। ভালো হয়েছে। আজকে একটু অন্যরকমভাবে সয়াবিনটা রান্না করেছি, বুঝলি রানি? অনেক কিছু দিয়ে সয়াবিনটা রান্না করেছি। টেস্ট হয়েছে। তুই তো এমন করে খাচ্ছিস যেন মনে হচ্ছে মাংস ফেল। হুম, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে ছেলে খেয়ে নিক। আমি এখন খাবো না, কারণ আমার অনেক কাজ আছে। এই দেখো বাসনপত্র রান্না করেছি, সব বাসনপত্র মাজতে হবে। কলপাড়ের বাসনপত্র আছে, কিছু কাচার জন্য ভেজানো আছে, সেগুলো কেচে কেচে চান করে ঘর টর মুছে তারপরে আমি হচ্ছে ভাত খাবো। তা ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হচ্ছে নেক্সট একটা দিন আবার একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে হাজির হব, রেসিপি নিয়ে। ঠিক আছে?